প্রস্তুত ছিলাম না, ছিল না। এখনো আমার জ্বর কিংবা কফ কিংবা শ্বাস প্রশ্বাসের এই ধরনের কোনো কিছু অনুধাবন করে নেই। তবে এই কয়েকদিনে একটু দেখতে পাচ্ছি যে আমার একটু গায়ে ব্যথা এটা অনুভব করছে। আর এক্স রে করার পরে দেখা গেছে যে লাংসে একটু এই সামান্য একটু ইনফেকশন আছে, সংক্রামক আছে। তো করোনার সঙ্গে তো দৌড় দিয়ে মানে পারা যায় না। তো এই জন্য আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি গেছিলাম কালকে মাউন্টেনরায়। তারা যে চিকিৎসা দিয়েছেন সেটা আমি মনে করলাম যে আমি বাসায় থেকে চিকিৎসা করার সময় এবং মনিটর করা হচ্ছে। আমি প্রতি 2 ঘন্টা পর পর অক্সিজেন সহ কিছু। তা আমার বিশ্বাস যদি এই ধরনের আল্লাহ না করুক যদি হয় তাহলে যাবো। আর নতুবা আমি যেটা বিশ্বাস করি আমার এই মাটি পূর্ণ, এই সিলেট শাহজালাল শাহপুরার 360 পূর্ণ। আমাকে অনেকেই বলেছেন ঢাকায় যাওয়ার কথা। আমি সোজাসুজি বলছি, আমার সিদ্ধান্ত একটাই, আমার এই প্রিয় মাটি, এখানেই আমি চিকিৎসা নেব। এবং আমার বিশ্বাস আমার চিকিৎসক যারা আছেন তারা সবাই অত্যন্ত সিনসিয়ারলি তারা দেখতেছেন। আমি এই সমস্ত দেশে বিদেশে এবং পুরনগরবাসী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার সকল ভোটার ধর্মাবলম্বী নির্বিশেষে সকলে যে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আমার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এতেই অনেকটা কিন্তু আমি মানসিকভাবে আমি অনেক আমার বিশ্বাস মহান আল্লাহই আমাদের ফায়সালা করে রাখছেন। করোনাতে ভয় পেলে হবে না। আমি একটাই বিশ্বাস করি, আমার মৃত্যু নির্ধারিত থাকলে ওই করোনায় আমার মৃত্যু হবে না। যখনই আমার মৃত্যু অবধারিত হবে তখনই আমি চলে যাব। কাজেই আমি এই জন্য আমি কোনো ভয় বা আমার কোনো কিছু কাজ করতে, আমি শুধু এইটুকু বলতে চাই যে আসলে বিষয়টাকে আমরা সবাই একটু সচেতনভাবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা চলা, নিয়ম কানুনটা মেনে চলা। আর এটাতে সাহস রাখতে হবে। 3 বার, একবার রোড অ্যাক্সিডেন্টে সবাই মৃত্যু বলছিল, তখনও আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তারপরে আবার দ্বিতীয়বার, প্রথমবার মেয়র হওয়ার পরে হার্ট অ্যাটাক হলো সিরিয়াসলি, তখনও এই জনগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ হায়াত দিয়েছে। তারপরে আবার এই যে সরকারের হেফাজতে নিলেন, তখনও আমি কত মারাত্মক চিকিৎসাধীন অবস্থা ছিলাম, তখনও তো এই মানুষের দোয়ায় আমি আছি। আর আজকে আবার এটা হয়েছে, তো যা করে আল্লাহর, তো সব কিছুর আল্লাহর উপর সন্তুষ্টি আছে ইনশাল্লাহ। আর আমি আমার প্রিয় নগরবাসী এবং এইটা সিলেটে আমাদের দল মত নির্বিশেষে সকল মানুষ যেভাবে আমার খোঁজখবর নিয়েছে, আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদের কারো ঋণ পরিশোধ করতে পারবো না। আমি তাদের সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমার মা বোনেরা যেভাবে আমার স্ত্রীকে ফোন করে করে বলছেন যে তারা কেউ খতম করেছেন, কেউ রোজা রাখছেন, এইভাবে অনেকে অনেক কথাই বলতেছেন দেশে, এবং অনেক অন্যান্য ধর্মের এরাও তারা প্রার্থনা হয়ে গেছে। সেটা এর থেকে বেশি পাওয়ার কিছু নাই। আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আমার জন্য। আর আমি একটা কথা বলে রাখি, আসলে সিলেটের মানুষের জনগণের কাজের জন্য গিয়ে হয়তো আমি কিছু কিছু মানুষের সঙ্গে একটু এত উচ্চস্বরে কথা বলেছি, অহংকারদেরকে একটু দমক দিয়েছি। এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে একটু সুন্দর পরিশ্রম, সবাই সহযোগিতা, তো তাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এটা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাও যেন আল্লাহর হস্তে মাফ করবেন। আমার বৃদ্ধ মাতা জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং তার বয়স প্রায়
90+, তো তিনি আমার দোয়ার জায়গা। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকেন, যারা অসুস্থ আছেন তারা যেন সুন্দর সুস্থ হয়ে ওঠেন। আবার সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলর, অনেক কর্মকর্তা, অনেক কর্মচারী জনগণের কাজ করতে গিয়ে তারাও অসুস্থ আছেন, কেউ সুস্থ হয়ে আসছেন, কেউ এখনো পরিবার নিয়ে এফেক্টেড আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই বিপদ থেকে কাটিয়ে উঠেন, আপনাদের কাজ করতে